গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। দেখছেন আজকে বাইরেটা কি অবস্থা, দূরের দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না কো। কি অবস্থা শুধু একবার দেখুন, কুয়াশা কি পরিমাণে এসেছে আজ। এখন ওই 6টা 6:30 মতো বাজে, তাতেই কি অবস্থা দেখুন। আজকে আমি যদিও একটু সকাল সকাল করেই উঠে পড়েছি, দেখছেন কি অবস্থা। দূরের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। চলুন নিচে যাই, এখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না কো, এত ঠান্ডা। এই যে জল গরম করে নিচ্ছি মুখ ধোয়ার জন্য। এমনি জল এত ঠান্ডা হয়ে গেছে যে নর্মাল জলে মুখ ধোয়াই যাচ্ছে না। দিয়ে এবার করবো একটু গরম গরম আদা দিয়ে চা। এই শীতে আদা দিয়ে চা ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করে না। আদা দিয়ে চা খেলে গলাটা পুরো একদম ছেড়ে যায়। এদিকে চাও আমার ফুটে গেল। আদা চায়ের যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এতেই মনে হচ্ছে যেন গলাটা অর্ধেক ছেড়ে গেল। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা আর বিস্কিট। এদিকে আমার মেয়েও উঠে পড়েছে, আজকে প্রথমও ব্রাশ দিয়ে দাঁত মাজছে, তাই ভীষণ এক্সাইটেড, সাথে আমিও এক্সাইটেড। এদিকে ও ব্রাশ করে ফ্রেশ হয়ে নিক, দিয়ে আজকে ওকে নিয়ে যাব স্কুলে, মানে ওর স্কুলে নিয়ে যাব ওকে আজকে। হ্যাঁ, কোথায় গিয়েছিলে বলো? হ্যাঁ, ওষুধ খেতে। ও আচ্ছা, ঠিক আছে। চামচ দিয়ে খাইয়েছে। এই যে এসে আমি সমস্ত কিছু সবজিপাতিও কেটে নিয়েছি। আর এটা কি বলুন তো, আপনারা চিনতে পারেন না কি বলুন দেখি। এটা এটা দেখে আবার কেউ নাক সেটকাবেন না কো। শুটকি মাছ, যা লাগে না দারুণ খেতে, যারা খেয়েছে তারাই শুধুমাত্র জানে। তো এদিকে করছি শুটকি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে গিমা শাক দিয়ে আলু দিয়ে ভাজা। আর আমার মেয়ে তো এসব খেতে পারবে না, তাই ওর জন্য আজকে বানাবো ডালিয়া। এখানে আমি সব কেটে রেখেছি, কুমড়ো, কপি, সজনে ডাঁটা। আচ্ছা, এটা কি বলুন তো, আপনারা চিনতে পারছেন এটা কি? এটা হলো ভাপা পিঠে। চলুন এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে চালের মধ্যে নুন আর নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে হাতে করে মুঠো করা যাবে সেরকমভাবে মেখে নেওয়া হয়েছে। তারপরে যে তেল মাপা ফোঁদলগুলো হয় সেটার মধ্যে চালের গুঁড়ি দিয়ে আর মাঝখানে গুড় দিয়ে দিয়ে আবার উপর থেকে আলতো হাতে চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছে। এটা করছে আমার বৌদি। বৌদি এইসব কাজে ভীষণ এক্সপার্ট। দিয়ে প্রেসার কুকারে জল ফুটে এলে এবার ওই সিটিটা খুলে দিয়ে তার উপরে এরকমভাবে ফোঁদলটাকে বসিয়ে দিতে হবে। এটা হতেও বেশিক্ষণ লাগে না কো, এটা হতে ওই ধরুন 15 থেকে 20 সেকেন্ড মতো লাগবে। আর দেখুন কত চটপট কতগুলো তৈরি হয়ে গেল, আর খেতেও লাগে দারুণ সুন্দর। শীত মানেই তো পিঠেপুলি বলুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।